সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন ফিরহাদ। তোপ শুভেন্দুর। তারাতলার নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্যই এত বড় বিপর্যয় হয়েছে বলে আজ বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বললেন তিনি। এদিন তারাতলা বিপর্যয় নিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি বিগত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তারাতলার ঘটনায় কাউকে ছাড়া হবে না। এই ঘটনা আপনাদের পাপের ফল। টাকা নিতে নিতে সিটি অফ জয়কে মৃত্যুপুরী বানিয়েছেন। এই রাজ্যে সর্বনাশ করেছেন পূর্বতন সরকার। লোহার বিম কাটার কোনো যন্ত্র পর্যন্ত কেনেনি আগের সরকার। এই ঘটনায় প্রাক্তন মেয়রকেও যোগ করেছেন তিনি। কেউ ছাড় পাবেন না, সব প্ল্যান অডিট করা হবে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সইও রয়েছে, কাউকে রেয়াত নয়। কলকাতা পুরসভার মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। তার পুরো বোর্ড এই সমস্ত ত্রুটিযুক্ত ভুল নকশার বিল্ডিংয়ের অনুমতি দিত বলেই অভিযোগ, যার ফলে গোটা শহর গজিয়ে উঠেছে একাধিক বিল্ডিং। এখন বিজেপি সরকার আসতেই কাঁচের নিচে আতস কাচের নিচে সকলেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, 4 সপ্তাহ পর্যন্ত সব নির্মাণ কাজ বন্ধ। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনো নির্মাণ কাজ থাকলে সেটা শুধু ছাড় দেওয়া হবে। কলকাতা পুরসভা রাজারহাট, পূজালি, বজবজ, সোনারপুর, মহেশতলা সহ পার্শ্ববর্তী এলাকায় আগামী 4 সপ্তাহ পর্যন্ত বিল্ডিংয়ের সম্পূর্ণ নির্মাণের কাজ বন্ধ হচ্ছে। সব রিপোর্ট অডিট হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে দুর্নীতির জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে কিনা। তারাতলা গুদামের নকশাতেই ছিল ভুল, সব খতিয়ে দেখা হবে। একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে। রাজেশ পাণ্ডে আইএস এর নেতৃত্বে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে থাকবেন স্মিতা পাণ্ডে, রচনা ভগত, রাজেশ সিনহা, খলিল আহমেদ, আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়াররা, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, ডিজি বিল্ডিং। বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী আরও বলেন, কলকাতা পুরসভায় কী হয়েছে তা সবারই জানা। কালকে এটা সব পরিষ্কার করে বলা হয়েছে। এই ধরনের পুরসভার নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বাইপাসের ধারে তৃণমূলের যে বিল্ডিং হয়েছে 200 কোটি টাকা দিয়ে, সেটিও কিন্তু বেআইনিভাবে তৈরি হয়েছে। এভাবেই শুভেন্দু তৃণমূলের বিগত বছর ধরে যে সমস্ত নির্মাণের কাজ হয়েছে সব কিছুকে আঙুল দেখিয়ে পৌরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে তোপ দেখেছেন। দর্শক, শুভেন্দু অধিকারীর সত্যিই কি যে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম সম্বন্ধে তা কি যুক্তিযুক্ত? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে